তোমরা নিজের ওই মারতে মারতে বৃষ্টি আনাই দিছো আর তাই বাসায় যা বলছো যে বৃষ্টি বেশি আইতো যাতে যাও গেলা ঘরে বরাদ তো উঠা হয়ে যায় না আমি তো দেখি দলাই বার দলা হয় না খারাপ আজকে তো এরা বলতো আছে ওই তো নাইছে এরা বলতো আছে আজকে আমরা কোনো মাত নাই আজকে বলতো আছেন যে সবচেয়ে বেশি ভোট দিচ্ছে আপনার এখানে আপনি যদি মনে করেন আপনি চর্চাবেন বলে আপনি যদি মনে করেন কৃতজ্ঞতা বলে কোন একটা জিনিস আছে এই পুরা ভোটটার মধ্যে সবচেয়ে বেশি ভোট আমরা তোলাই বলে মানুষ আপনারা দিচ্ছি তাইলে আমি বিশ্বাস করি আমরা তো খোয়াই যাচ্ছি কি কথা বলে চাইলে দিলে এই তোলাই বাংলা লাল ভাই বলে ফেলে দিলাম না উত্তর বাজার আমার ভাই জায়গা খালি বিল্ডিং উঠেছে আমরা দক্ষিণ বাজারে যাওয়া না আর এক দাদার মানুষ আছে খালি আমার জীবন দশায় কোনোদিন আমি আমার বয়স 44 কোনোদিন আমি দলাইবারের মানুষের আমার চোখের সামনে মারামারি করতে দেখছি না অথচ বাজারে গিয়ে খালি লাগাই দলাইবারের বিরুদ্ধে যখন দলাইবার খাইছে আমার আর খাইছে সব উত্তর বাজারে গিয়ে লাগায় আর দলাইবারের মানুষে মনে করে খাইছে বলছি এটা তো খারাপ না ভালো এলাকারা প্রতিবাদ করে এরা ভাবতেছে আপনারা খাইজা হইলে মনে হয় আমরা ইজ্জতদার আর এরা ভাবতেছে যে খাইজা করবো আমরা আর বদনামটা লাগাই দিব দলাইরে ধরে উনকা আর উঠতো না কারণ আমি শপথ নিছি যে আমি আমার এলাকার প্রতিটা জনগণের যেমন শপথ নিছি যে একটা ইংলিশ মার্কেট লাগাই আর একটা আমি মাধবপুর লাগাই উত্তর বাজারে যদি একটা করে দক্ষিণ বাজারে জানি আরেকটা হবে শুনুন এ লাল ভাই আমার মেয়েটা যা করছে শাহিদ এখানে অনেকে আছে খান কথা খাইম ভাই বুট্টু ভাই বিরোধিতা করছে খাইম ভাই পক্ষে গেছে বুট্টু ভাই বাইকে সামনে মুখা অথচ বিট্টু ভাই আমার কষ্ট বুঝা হয়ে দিচ্ছে যাতে আমি এখানে আইতাম না যাই হোক এর বড় বুট্টু ভাইয়ের মধ্যে আমার বিরাট ভালোবাসা এর বড় দুঃখের কথা কিতাব এটা কেউ পেয়েছি আমি আমার প্রেমটার কথা না মেয়রের সাথে তাহলে উন্নতি করবো হবে এই যে মোলা গানের মধ্যে ময়লা আপনার নাই 103 দিন হয়েছে কাম করতেছি 103 দিনের মধ্যে এত সময় হয়েছে 103 দিনের মেয়র আমার বললো না যে এই জায়গার মধ্যে ওয়াক পাইলে লেগে কিছু বরাদ্দ আছে আজকা জায়গার থেকে লোক একদম কাজ পাওয়া হয় বা আজকা বরাদ্দ হয়েছে এইটা বলতো না আগে এই যে আমি চলতেছি বাণিজ্য নামতেছি হাসতেছি হয়তো আজ আমার দৈরে আমি তুমি কষ্ট করতেছ আরে কইছে খালি যাতে আমি না উনি নাই রে আমার 71 লাখ লাগছে না 9 লাখ পাইছি 71 লাখ টাকা খরচ হয়ে গেছি 6 লাখ টাকা কিছু বলুন কখন যাবেন পেয়া আর এখন আমি একটা জিনিস জিজ্ঞাসা চাই মাত্র 4 মাস হয়েছে মাধবপুরের মানুষ ভাগ হয়ে গেছি সোনারগাঁয়ের মানুষ বলতেছে যে মান হইতেছে যে আমি 1 বছরের ভিতরে সব করে লাগবো তাইলে ভাই তোমরা 15-20 বছর কিতা হলাই ওই যে মজা মারে মজা ভাই আর আমরা খালি বইটা ভাই উনকা হই দলাইবারের দলা করতে কিতা লাগে আমি দিব দলাইবারের কিতা লাগে আমার হয় আমি দিব আমার বাড়ি বড় হয়ে আমি দলাইবার উত্তর বাজারে তো অনেক উন্নতি হয়েছে এটা হল লাগবে খালি এমনি এমনি হইতো না আমি লাল ভাইয়ের কথা দিয়ে দিয়েছি লাল ভাই তুমি আর তোমরা এই সেন্টারে আমার যে ভোট দিছে এই ভোটের অনুপাতে যা চাও আমি দেখতাম মুস্তফা শহীদ সাহেব ওই খাদির চেয়ারম্যান বা তাই চেয়ারম্যান হইতে তাই ও খাদের খানে দিতাম ওই যে চেয়ার খাবি খানে দিতাম তুমি তো চেয়ারম্যান না খালি মেম্বার তোমারে আমি ক্ষমতা দিলাম তুমি আমার বেডরুমে বইয়া চেয়ার যখন ভাই
তুমি তোমার ইদাই জানে কেন তুমি কিতা কিতা নিতা আমি একটা হইতাম না এমপি হয়তো আমি একবার হইনি আমার আল্লাহ যে এমপি ভাই যে কষ্ট আমি তার পাইতেছি বা মাল যদি না আমার হয় সেইলে কষ্ট লাগে আজকে সকালবেলাতে আমাদের অন্তত 700-800 মানুষ আমরা বাসা কেউ আমার খোলার দুটা টানে কেউ পাঞ্জাবি দুটা টানে বেটেঙ্গা জায়গা একবার দাঁড়ো শরীরের দাঁড়ো জীবনে উঞ্চিরানি ঈদের সময় শাড়ি পাওয়া যায় আপনারা কোন খেল বুঝেনি হ্যাঁ মেয়রও বুঝো না আচ্ছা পাইছে নৌকা হওয়া পাইছে না ঠিক আছে পাইছো না ঠিক আছে পাইছো না ঠিক আছে এরপর তো বেড়া লাগে যে শ্রমটা দিলাই কি কষ্ট না করলাই আমি তো দেখি আর 1 বছর গেলে মেয়রে 25 বছর আমার মিটিং হারিয়া তোমার সাপোর্ট না করার একটা ভুল আছে ব্যক্তি সে দল বড় দলের সাথে আমরা ব্যক্তি স্বার্থ জলাঞ্জলি দেই আর দলের চেয়ে দেশ বড় আমি সোনারঘাট মাধবপুরের স্বার্থে আমার যদি সব সারণ লাগে আমি ছাড়বো কারণ জানাজা কিন্তু আমার জানাজা শুধু আওয়ামী লীগ করতো না শুধু আমার জানাজা মাধবপুর সোনারঘাটের আহ্বানের জনতা করবো আমার সাক্ষী খালি আমার দলের লোক না আমার দল আওয়ামী লীগকারী না আমার সাক্ষী দেব আমার এলাকার মানুষ আমার জানাজার দ্বারা এরা চোখের বাড়ি বাড়াই আর যেদিন থেকে আমি শপথ নিছি কত সুদা হইতো না ওই তখন 2 টাকারই যাত্রী আমি বানাইছি খবর হয়ে গেছে ওই যে একটা রামগঙ্গা আর একটা বানাইছি সুরমা আরো 2 গান বানাইতেছি কুরবানি ঈদের আগে উপহার দিব দেখবা সুন্দর হারে হয় এরপর নয় মাধবপুর সোনারঘাট কি তৈরি করবেন মাইসে স্বপ্ন দেখতে হয় না বুলারে বড় ইয়া কি তৈরি বাইরে বল হয় আমি ডাক্তার হবো হয় আমি ইঞ্জিনিয়ার হবো কেউ হয় পাইলট হবো এমপি হিসাবে আমার জিজ্ঞাসা না যে তুমি কিতা বানাইতা আমি স্বপ্ন দেখি সোনারঘাট মাধবপুরে আমি দুবাই অথবা কাতার বানাইতাম আমার কোন লোক ইটা দেশে বানাইতাম আমার লোক কেন কোন আমি এমন ভাগ্যবান খোলা 24টা চা বাগান পাইছি কয়টা চা বাগান রিজার্ভ ফরেস্ট রেমা কালেঙ্গার সাতচুরি কয়টা পাইছি স্থলবন্দর পাইছি রেল লাইন আছে যদি ঠিক করে আইন রেল লাইন আছে না নদী আছে কিতা নাই আমরা খালি নাই নদিয়া ওই সুন্দর মতো একটা গার্জিয়ান ভালো অভিভাবক নাই ওই যে আমার বক্তব্য বলবে 18 বক্তব্য দিত আর এর মধ্যে বুট্টু ভাই দিত আর মেন মাহবুব ভাই আইনে ওই বুট্টু ভাই যখন বক্তব্য দেওয়া হতো এই যে আমাদের দলাইবারের ইটা হলো লাগবো মাহবুব ভাই ঘুমাইতো আর বুট্টু ভাইকে তার ভাই না মনে হচ্ছে বুট্টু ভাই যে আমি যেটা বুঝি কেমন হচ্ছে আসলে মাহবুব ভাই ঘুমো ওই মেয়রে যখন আধা ঘন্টা 1 ঘন্টা পরে আইছে মেয়রে চিল্লা ভাই উঠে না আপনার সময় মাহবুব ভাই কোথাও উঠেই না কিতা ওই যখন যার কারণে মানছে মাহবুব ভাই যে ঘুমানি পছন্দ করে মেয়েটা ঘুমাতে লাগছে ভাই তুমি ঘুমাও ভাই রেস্ট নেই আর আমিও যদি ইটা করি আমার হলো তুমি রেস্ট নেই আমি আপনারা বইয়া শুধু ওই যে রাস্তাটার কথা বলে 24 ফিট এটা নেওয়ার আমি বইতাছি গ্যারান্টি দিতেছি এই রাস্তা লেফট করতে তবে 24 ফিট বানাইতে লেগে জায়গা করার খাল থেকে আমি কামনা দিই আর মেয়রে আমি একটা জিনিস করি মেয়র মনে রাখতো সোনারঘাট মাধবপুরের একটা দেখা যখন খরচা হয় অথবা নষ্ট হয় তোমার যৎখান কষ্ট হয় আমরা রক্ষানি কষ্ট সবাই মিলে এলাকাটা লাগাই না আমি তো এলাকার সাথে সবার সাথে যারা সাথে আমি জিতছি যারা আমার সাথে জিততে পারছে না
এর সাথে আমি সংসার করার ঘোষণা দিছি। আজকাল দেখুন যে একটা জিনিস চিন্তা করে দেখুন, আজকে আমি এমপিসি কোন একটা লোক কেমন চলে আমার লোকে মারছে বেটা সুমন আমার এমপিসি তুই আমার বালাম ভাই এই আমি সুমনের লোক আমি নির্বাচনে জিতাই দিছি বা শাহিন বল যে একটা কিল মেরে দিছে কোন চিন্তা করা না 4 মাসে কি কোন চিন্তা ভাই রে নাও না যদি এবার আমরা ফেল করতাম কেন আমরা খারাপ তো লড়াই দিতাম আরে মেয়র তো বাদ হয় পুত্র ভাই আমরা ভারত তো লড়াই দিব এরা আর আমি তো পারি তাইলে এই আমরা লোক কলাতে মামলা খাইলানে খোলাতে মামলা খাইলানে বাপারে বাবা এরা যে পেটাইতে পাই আমরা জানি মামাবাড়ি ভাই সাইটিতে যারা আছে সাইকুল ভাই আমাকে টার ভাইব এখন আইয়া বুঝবো আমার একটা বিশ্বাস যে সময় আছে 2-3 বছর সে এখন বুঝতেছে কারণ তার তো ইয়াং লাভ এখন বুঝতেছে নয় বড় হয় না যে আগের আর জলদি যায় পরের আর দিব মা ভাই যে আকার আছে এরা ইয়াং লাভ उनका अपने सुमन जी आले ताई तो याद आ रही इधर खारेन लगे खारेन सोलो खारेन का दिलो भाई जाओ अरे थोड़ा वाला थोड़ा शेर रखो या पीने तो भाले भाई हमारे साथ भाले शेर हमारे पैसे खारेन नहीं तो पैसे 11 मेगावाट যদি তুমি বিদ্যুৎ উৎপাদন যেটা হয় এটা যদি গ্যাস দিয়ে চালাই দিতা রো সোনার মাদকপুর খারেন মতো আমি চালাই দিছি তদবির করিয়া 1 সপ্তাহ তদবির করিয়া করছি এরপরও দেখা যায় এমন গরম করছে আর ন্যাশনাল গ্রিডের ওই জায়গা ন্যাশনাল মানে জাতীয় গ্রিডনিয়া ওটা দেখা যায় আমার উৎপাদন আছে ব্রাহ্মণবাড়িয়ার না এখন এর রেসপন্স লাগে না আমি তো খালি চিন্তা করি মাদকপুর সোনার কিন্তু শেখ হাসিনা কোনো মাদকপুর সোনার চিন্তা করেনি উনি তো চিন্তা করে জাতীয় ভাবে আমরাও দেয় এরাও দেয় এরপরে আমি বলছি তুমি যে হ্যান্ডার দেওয়ারে পাই আমার এলাকার যদি খারাপ না থাকে আমি কিন্তু খামলাই দিব এর লাগে কিন্তু দেখবেন আপনি এরা আমার যারা দেখতে না এরা বাদু উঠে আধা ভাগ আমি বলছি দেশের পাঁচ পাঁচ হইবার লাগে আধা ভাগ নাই এমপি দলই দেশের সুর পাঁচ পাঁচ হলে হইবার লাগে আধা ভাগ উকিল একবারে বাইঞ্জি বইয়া সুটকুট বইয়া এমপি বানাই দেখছো না 3 মাসে 4 মাসে একবার আইসন দেখছো না করোনার 5 মাস পরে একবার আইসন দেখছো না করোনার সময় 3 মাস ধরে আমরা মাঠে কাম করি মরলে মরছি আজকা দেখি 3-4 মাস পরে একবার বেটা আইছে আতেও তো উভা লাগা আমি জিজ্ঞাসা ছিলাম হয় আমার এমপি সাহেব এমন দৌড়াইছে মনে হয়ে জায়গা বেটা আমি বললাম যে সামান্য ভাইরাসের মতো বল কোন বেলা যদি বন্দুক নিয়ে আসছে তো দৌড়িয়ে দেশ থেকে দিবা দেখতেছে ওই উল্টা কথা বলতেছে আমি তোমার এই বিল্ডিং আমি এলাম ঠান্ডা ঠান্ডা করছি মা বলে বেট তাল ধরে দিচ্ছে তোমার এটা শনিবারে দেখতে এলবো ইটার সামনে 3 তালা বানানি 4 তালা বানানি আরে আমার তো শৈল কিতাব জোশ বিশ্বাস করেন মনে হয় যে হালকই পাঙ্গিয়া ওই যে সালাম সালাম দেখা পাই এখান থেকে রড সিমেন্ট না খুলি নেই যে হাজি বলো হ্যাঁ মনের দুধ বড় দুধ আরে মনে হয় দুধ না কেন আমি এটা বলে দিব এরপরে কারেন্টের লাইনটা 20 সপ্তাহ লেগে গেলে তোমরা ভাব ঠিক আছে নি আমি আগামী সপ্তাহ তাইয়া জিএম সাহেব দইয়া ওই বাইটেনতে রাও নাই রে একটা বেশা ভালো আর আমার কথা বলা আগের নেতারা কেমন কথা জানেন না জিএম সাহেব
বোঝা যায় না বিরাট বড় অফিসার একটু দেখুন ভালো যায় না হ্যাঁ আইনের পদ্ধতির ভিত্তিতে ভালো যায় আইন বেটা আওয়াজ নিয়ে বেটা সেক্রেটারি ভাই বোন ওটা দিলেও না দিলেও চলবো কারণ ভিতরে যে সাউন্ডের মধ্যে মরা মরা লাগে আর আমি কি দেখো আমি ফোন দেখি আসসালামু আমি ভাই 2 নম্বরে উঠি না আমি বুঝে হাই আর আমি কথা দিছি ভাই একটা টাকা এমপি থাকাকালীন সময়ে একটা টাকা সম্পদ কিনতাম না তা আমি যদি সৎ থাকি তা আপনারা ভাই আমার লাগে কিছু কাম করে দিবেন আর আমি যখন খালি বল যে ভাই আমি ব্যারিস্টার সুমন বুঝলাম কিছু অফিসার আছে মনে হয় এটা নিয়ে খাইছে কিনে আমার কাছে মামলা হয়ে যাবে আর যন্ত্রণা হবে কারণ আমার একটা বিশ্বাস যেভাবে আমি একটা সুনাম অর্জন করছি আপনারা দোয়া এটা আমার বহু দূর লয়ে যাবে বৃষ্টি আইছে 25 লাখ টাকা পাইছে 25 লাখ পাইছে জেলা পরিষদের বরাদ্দ কত পাইছি 12.5 লাখ সোনারঘাট 12.5 লাখ মাধবপুর আমি লালমিয়া ভাই বাড়ি খাইছি মাসে হচ্ছে বেদাল খাওয়াছি খাই আপনি দেখা রয়েছে আমি লালমিয়া ভাইরে বললাম একটা সমস্যা আছে লালমিয়া ভাই তা এক কারণে তার কারণ ওটা 12 লাখ দিবে জায়গা লইলে বেরো কেন এর অর্থ আমরা কিন্তু এখানে মাইছে তো বড় ভাই বহ দেখা তুমি হো 12.5 লাখ আছে তোমার কত দিবে আমি তো আচ্ছা যাও তোমার আমি তোমার ওয়ার্ডের লেখা যেহেতু ট্যাংরা টুংরা বিভিন্ন দেখা হয়েছ বেশি মাছের দেখা হয়েছে তোমার আমি 5 লাখ টাকা বরাদ্দ দিলাম এটা তুমি জানো তুমি যেভাবে ইচ্ছা তুমি এটা খরচ করো আমার কইয়া দেবো পুরানো ফান করানি আমি জেলা পরিষদের দিই বা আমার অন্য ফান থেকে দিই না না আপনি তার ওয়ার্ড 1 নম্বর ওয়ার্ড তুমি যদি মেয়র তো একটা দিন হয়েছে জীবন আমার জিগাও একটা দিন এই যে প্রেসিডেন্ট যেমন কাজ করি বউ আমরা যে সুখে আছে একটা দিন খাওয়া জিনিস আচ্ছা এখন তুমি গেলায় 5 লাখ পাই যায় তোমার ওয়ার্ডে আর এখানে যেহেতু তারা বক্তব্য দিলাম এটা কারণে ভাই ভাই বিল্ডিং বিল্ডিং আর রাস্তা এটা একটা বিশাল বড় উন্নতি হইব যদি 24 ফুট করান যায় বাজারের উপরে প্রেসার কমে যাবে আর দাম পাইয়া এই কোনটা যদি বড় করান যায় তাহলে কিন্তু মানুষ আই এখানে জায়গা রাখতে শুরু করবে কারণ যখন বড় গাড়ি যাইব আর আটকাই তার দ্বারা মানুষ আইব আচ্ছা ওনার 3টা দিলাম আমি রাখি দিন ভাই আর হইল দলাইপাড় উন্নয়ন কমিটি নামে আমার সালাম তালুকদার মামা আছেন যারা আছেন আপনারা একটা কমিটি এটা আওয়ামী লীগ বিএনপি না এটা হলো কিটা দলাইপাড় উন্নয়ন কমিটি আপনারা আমার সাথে এই উন্নয়ন কমিটি আমার সাথে এই যে আমি আজকে আইলাম আবার হবে এই ঠিক আছে নেই দেখা গেলে এই উন্নতি থেকে বুঝবেন আর লাগতো না আপনারা যদি আমার সাথে বই আমি বাসা তাই যেভাবে আই তাইলে যা যা লাগে প্রতিটা বরাদ্দ পাইল লামিয়া ভাই তো জানবাই তুমি এই টাইমটা নিয়ে আমার কাছ থেকে নিতে গেল আর আমি দলাইপাড় কমিটির মধ্যে বুট্টু বাইরে রাখতো ভাই বুট্টু বাইরে দেখতাম স্যার বুট্টু বাইরে রাখতো ভাই দেখতাম বুট্টু বাইরে দেখতাম বুট্টু ভাই বাহাত দেন বাবা আচ্ছা এখন আর কিছু লাগবে আমার শেষ করে আমি টাকা দিতে তোমরা এখানে আছে ঈদগাহ হ্যাঁ ঈদগাহ আমি একটা
আমি একটা দেখার মতো ঈদগাহ বানাইতাম চাই। এমন ভাবে সুন্দর কারুকাজ কইরা একটা দেখার মতো একটা ঈদগাহ বানাইতাম চাই। আমি আরেকটা ঘোষণা আছে, কবরস্থানের কেন এটা আমার জায়গা। আচ্ছা, বাংলার অনেক বড় এই কবরের মধ্যে আমার একজন বন্ধু এখানের মধ্যে আছে শুনে, যারা আমি অনেক ভালোবাসতাম, আমাদের শামসুল এখানের মধ্যে তার খবরটা। আমি এদিকে গেল দুইটা জায়গার মধ্যে নজর দেওয়া যায়। একটি এখানে একটা খবর আছে না রাস্তার কোনা, না একটা খবর টাইম দিকে পিসাবের খবর, আর ওই লোক এইদিকে দেখতে যায় শামসুলের খবরটা। এখন আর চিহ্ন নাই। আমি চেষ্টা করবো তুমি এটা যত তাড়াতাড়ি সম্ভব বাউন্ডারি হইল, এটা হইল, আর হইল গিয়া রাস্তাটা কালকে তেজ শুরু হইব, কিতা গরম যায়নি বাইশ করে, আর হইল গিয়া তুমি 5 লাখ, আর 8 নম্বর স্কুল কিতা গরম স্কুলে, তাহলে 8 নম্বরের নেতা কেটা? আচ্ছা হ্যাঁ, আপনারা যোগাযোগ করবা, আমি এমপি হিসাবে যা করা লাগে আমি করব। তবে আরেকটা সুসংবাদ আছে, একটা কথা হইয়া যায়, আরেকটা সুসংবাদ আছে। সোনারঘাটের যে সদর ঈদগাহ, এটা আমার সে অবস্থা হয়েছে না। এটা হঠাৎ করে আমার মায়ের কথা শুনে অপর মানুষের যে গাড়ি যায় গিয়া দেখি মৌলই বাজার বিভিন্ন জায়গা সদর ঈদগাহটা বড় সুন্দর দেখো। মানুষের তো সদর ঈদগাহ দেখে, আর আমরা সোনারঘাটটা দেখলে বহুত গরিব লাগে। তুই রে একটা বালা ঈদগাহ করে দিতাম। আমার ইচ্ছা আছে হবিগঞ্জের মধ্যে সবচেয়ে সুন্দর ঈদগাহ আমি সদর ঈদগাহ। কি 4 বছরে খামাটাই তুই দিবি। একটা কথা মনে আছে যে কইছিলাম যে বুট আমি এইবার চাইয়া দিতেছি, আর আগামীবার যদি আমার খায়স্তা খাবার পিবা তো এমন খুশি করে দেওয়া যায় যে বুট আমি চাইতাম না, আপনারা আমার বাড়িতে বুট দেয়, আপনারা লেগে দোয়া চাইয়া যায়। আরেকটা জিনিস, সাইফোর্স কোচিং সেন্টার যে ইংলিশ পড়া, সে আমাদের সোনারঘাটের সব স্কুলে ইংলিশ এবং অন্যান্য শিক্ষকদের ইংলিশ শিখাইবার দায়িত্ব নিছে। সে কইতাছে আমাদের ছেলেরা যারা বিদেশ যায়, এয়ারপোর্ট গেলে যদি ইংলিশে শিখায় হয়তো বিমান কোনটা হয় উঠিয়া, মানে ইংলিশে বুঝে না তো, ইংলিশ আমাদেরকে শিখাই দিব। তার কত হইল যে সোনারঘাট মাধবপুর একটা ছেলে আর ফেল করবে না ইংলিশে, এটা আইতাছে ট্রেনিং। ফেসবুক যারা চালাও, তোমাদের জন্য একটা ছেলে আইতাছে যে কিভাবে ফেসবুককে রাখতে ইনকাম করো। ওই তো সালাইট কাটে দেখছে আবার আইতাছে, তোমরা হইতে পারো না। ওই যে এটা অলরেডি মনে হয় 15 লাখ করে দিছে। ওই এটা হল ইব্রাহিম তো পানি ঘর বানাই দিছে। এবার আরো আছে কত এক ভিডিও কত 20,000 12 সেকেন্ডে 12 সেকেন্ড একলা ভিডিও দিয়া 22,000 টাকা বানাই দিছে। আর রাসেল আসেনি, এই রাসেল আব্দুল্লাহ এ $23,000 বানাইছে। কত? $23,000 মানে বাংলাদেশের 28 লাখ টাকা। তোমরা আমি তো প্রতিদিন বাচ্চা আছি, খালি আমার কথা নিয়ে হল মাল মানে লাল ভুলিবা। হ্যাঁ, ওই জন্য আমি যে বক্তব্য দিচ্ছি এটা টেবিল ইনকাম হলো 20,000। তারপরে আমার একটা ইচ্ছাও হয় আমি এরা যাতে রুজি বেশি হয় এর লেগে কিছু উল্টাপাল্টা কথা বলি। ওই যে আজকাল পুট্টুবাইয়ের কথা বলছি, এটা তো কিবার কথা না। ওই পুট্টুবাইয়ের ভিডিও দিয়ে ইনকাম করে না 2 লাখ। ওই লিখতে দিবা ইভেন্টে হেডিং কে সেই পুট্টুবাই যিনি পাত্তা বললেন। দেখবা এটা সারা বাংলাদেশে মানছেন, সারা বাংলাদেশে মানছেন বলবো আরে নতুন দেখা যায় পুট্টুবাই এসে
মিটিং করবো কে সেই মেয়র যিনি ওয়াকায় টাকা বললেন না কোথায় আছে বুঝছেন নতুন সব ফর্মা নতুন আইতেছে আচ্ছা জীবনে এটাও জন্য আমার কিন্তু পূর্বকান্ত সবাই জানতো না আমি অ্যাডভোকেট শহীদুল ইসলাম সুমন আমার ছোট ভাই আর সবচেয়ে বড় আমার তো আদরের মানুষ আমরা এক ফ্যামিলির লোক ছিলাম চাষা করতো আমি চাষার বড় ছেলে সুয়ার 2 নম্বর ছেলে সুমন 3 নম্বর ছেলে যাই হোক আমরা এক ফ্যামিলি আমরা মূলত 3 ভাই সে যদি একটু যোগ কইরা মজা করে আমার আমার খুব সম্মান করে অ্যাডভোকেট শহীদ ভাই বলে খুব সম্মান করে আমি তো এমনি আপনাদের ডরাম আমি চিন্তা করছি আপনারা যে ভাবে আমার বাড়ি সুমন লেগে ভাগ হয়েছে এবার আমার আপনার দেশে থাকতে দিবানি ইনশাল্লাহ আমি এর আগে মিলে গেছি আগে আমার তার সাথে মিলে গেছি আজকে একসাথে থাকাইবো একসাথে আমরা কাজ করবো উন্নয়ন চাই সোনার গানের উন্নয়ন সোনার গানের উন্নয়ন চাই সোনার গানের উন্নয়ন যাই হোক আমার ভাই বুট্টু ভাই লোক ভালো আমার বাপের পছন্দের মানুষ এর লেখা কম সময় ওই জায়গা পাইছে আশা করে বাকি জীবন আমরা একসাথে কারণ বুট্টু ভাই কিন্তু একটা স্পিরিটেড মানুষ তার শরীরে কিন্তু শক্তি আছে রক্তের মধ্যে স্পিরিট আছে আর আমার জীবনে ভাই আরেকটা দুঃখ আছে বুট্টু ভাই তো গেল মিলে গেছি আরেকটা আছে ভাই মোমেন্ট করে রাখা যাবে জীবনে তার লেগে এমন দুঃখটা নাই করছি না আর এবার আমার নির্বাচনে এমনই ভাবনা বাইরে দিছে রে ভাই আমার গ্রামে ঠিক পুরাটাই দিয়ে দিছে আমার আচ্ছা যাই হোক আপনারা লেগে দোয়া রইল অনেক মজা করছি আর খাজের গুলা ঠিকঠাক মতো ওই যে মিলাও আর ওইলে বলে এই ধরো খাস শেষ হইলে খাস শেষ হইলে পরে লাল মিয়া ভাই আবার না খাওয়াই বলে কমতো আমি ওয়ার্ড 1 নম্বর 9 নম্বর এই 8 নম্বর 3 মাসে খাওয়া ঠিক আছে এটা পরে আই শুনিব খাসটা নিলে বলো আর এলাকা 12 জন ভাবা গেছে ফুটবল তোমরা 12 জন একটা আর যত উঠতে আছো গইনা 12 জন মিলে একটা করে ফুটবল হয়ে যায় আমি একটা রেডি আছে ওই তো তোমরা জানো আমি যখন শুরু আসলাম কত মেম্বারের কাছে ফুটবল চাইছি পয়সা দিব পরের বার ঈদও দেখা হয়েছে এবারও পয়সা দিব আপনার লেগে দোয়া রইল আমারে সময় অসময় আপনারা অ্যাডভান্স দিবা উপদেশ দিবা কিতা করলে ভালো হইব আর আমি যেহেতু টেকা বানাইতাম না এটা আপনারা যা চাই তাই 2-3 বছরে একটা ইতিহাস আমি বানাই ছেড়ে দিব জয় বাংলা জয় বাংলা